আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকের এই ভিডিওতে তোমরা আরইউসি ইউনিটে এই কয়েকদিন আইসিটি প্রিপারেশন নিলে কিভাবে 5-এ 5 মার্ক পাবা এবং আমি কিভাবে 5-এ মার্কস পেয়েছিলাম এই বিষয়টা নিয়ে আলোচনা করার চেষ্টা করব। এবং আজকে থেকে নেক্সট 4 দিনে তোমার কি কি টপিক পড়া উচিত, কি কি টপিক স্কিপ করা উচিত আইসিটির জন্য, এবং খুব ইজিলি কিভাবে প্রিপারেশন নিয়ে তুমি 4 থেকে 5 মার্ক তুলতে পারো এই বিষয়টা নিয়ে আমি টপিকগুলো সাজেস্ট করার চেষ্টা করব। সো ভিডিওটা শুরু করা যাক। প্রথমে যে বিষয়টা যে তোমার হচ্ছে কি কি টপিক পড়বা এই সময় এসে। এবং আইসিটি দেখো, তোমার তো এমনি অনেকগুলো সাবজেক্ট আছে, ম্যাথ, বায়োলজি, ফিজিক্স, কেমিস্ট্রি। তো আইসিটির জন্য এখন এসে তো এক্সট্রা টাইম দেওয়ার উচিত না। এবং এর জন্য আসলে তোমার 5-এ 5 মার্ক যাদের তোলার ইচ্ছা, আমার মতো যাদের 5-এ 5 মার্ক পাওয়ার ইচ্ছা, তারা আসলে কি কি টপিক পড়তে পারো এখন এসে। দেখো, প্রথমেই বলে আইসিটি যে কোশ্চেনটা হবে এটা আহামরি কোনো কঠিন হবে না। আইসিটি কোশ্চেনটা খুবই ইজি হয়। আইসিটি কোশ্চেন খুবই ইজি হয় এবং খুবই বেসিক জিনিসপাতিগুলো আসে, খুবই বেসিক। এমনকি এইচএসসি কোশ্চেনের থেকেও, এইচএসসি এমসিকিউ কোশ্চেনের থেকেও কোনো অংশে ইজি কোশ্চেন হয় আইসিটির কোশ্চেনটা। এবং কোশ্চেনের মধ্যে কি কি কোন অধ্যায়গুলো সব থেকে বেশি ইম্পর্টেন্ট সেগুলো হলো চ্যাপ্টার 3, চ্যাপ্টার 4 এবং চ্যাপ্টার 5। এবং তার থেকে এই 2-3টা চ্যাপ্টারের মধ্যে আবার সব থেকে বেশি ইম্পর্টেন্ট হলো চ্যাপ্টার 3। এবং চ্যাপ্টার 3 এর কোন কোন টপিকগুলো তোমার পরীক্ষার মধ্যে আসে, কোন কোন টপিকগুলো পড়লে তোমার হলো কভার করা পসিবল, যে টপিকগুলো থেকে তুমি এখন দেখতে পারো সেই টপিকগুলো হলো টোয়াইস কমপ্লিমেন্ট, তারপর হলো বেসিক কনভার্ট গুলা, বাইনারি অক্টাল কনভার্ট, যেগুলো বাইনারি থেকে অক্টাল, অক্টাল থেকে বাইনারি, হেক্সাডেসিমেল, এই কনভার্ট গুলা বেসিক কনভার্ট, এই জিনিসগুলো আসে। আর হলো একটা গেট থেকে আসে। গেট গেট থেকে তোমার কঠিন কঠিন কোনো ইকুয়েশন দিবে না। এক গেটের সিম্পল প্রবলেম দেয়, একটা গেট তুলে দিয়ে বলে এটা কোন গেট, অথবা একটা গেট দিয়ে ইকুয়েশন দেখাইতে বলে যে এই গেটের ইকুয়েশন কিভাবে হবে। এবং খুবই সিম্পল কোশ্চেন হয়, তোমাকে খুব বড় বড় ইকুয়েশন দিয়ে বলবে না যে এটা সলভ করে তোমার নিচের কোন গেটটা হবে, এমন না। ছোট ছোট যে ইকুয়েশন গুলো আছে বইয়ের মধ্যে সেই ইকুয়েশন গুলো দেখার চেষ্টা করবা। এবং যে কাজটা করবা, টোয়াইস কমপ্লিমেন্টের দুই একটা ম্যাথ করবা এবং বেসিক বাইনারি, ডেসিমেল, এসবের কনভার্ট যেগুলো আছে এগুলো একটু দেখার চেষ্টা করবা। তো তোমরা যদি এগুলো নিয়ে একটা ক্লাস চাও অথবা 2-3টা ক্লাস চাও, অবশ্যই কমেন্ট করে জানাবা, আমি চেষ্টা করবো ক্লাস দেওয়ার। এরপর আসো চ্যাপ্টার 4 থেকে কি টপিক গুলো তোমার পড়া উচিত। চ্যাপ্টার 4 এর যে টপিক গুলো পড়া উচিত সেটা হলো যে তোমার ওয়েবসাইট পাবলিশিং এর ধাপ, ওয়েবসাইট পাবলিশিং এর ধাপ, কোনটা কোন ধরনের ওয়েবসাইট, অর্থাৎ হায়ারার্কিক্যাল নাকি ট্রি না তোমার হলো লিনিয়ার, এই যে ওয়েবসাইটের প্রকারভেদ। এবং বেসিক ট্যাগ সেগুলো হতে পারে কোনগুলো এমটি ট্যাগ, কোনগুলা লিস্ট ট্যাগ, তারপর হলো তোমার হলো নিচে কোনগুলা থেকে তোমার লিঙ্ক করা যাবে, কোন থেকে ইমেজ নেওয়া যাবে, যে বেসিক ট্যাগ গুলো আছে। তোমাকে এখন না যে তোমাকে হচ্ছে একটা টেবিল বানাইতে দিবে, এমন না যে তোমাকে হচ্ছে একটা ওয়েব পেজ ডিজাইন করতে বলবে, এমন ধরনের প্রবলেম না। তোমার বেসিক ট্যাগ সম্পর্কে ধারণা রাখতে হবে। এবং এই ধারণা রাখার জন্য তুমি যেটা করতে পারো, চ্যাপ্টার 4 এর এমসিকিউ গুলো সলভ করতে পারো বইয়ের, যে কোনো বইয়ের হতে পারে, সেটা মুজিবুর স্যারের হইতে পারে, যে কোনো বইয়ের আর কি। বাজারে যে আইসিটি বই পাওয়া যায় সেখান থেকে যে কোনো, মাহবুরের পাইতে পারো অথবা মুজিবুর স্যারের যে কোনো একটা বই সলভ করতে পারো। চ্যাপ্টার 5 থেকে তোমাকে অবশ্যই কোনো প্রোগ্রামিং রিলেটেড বড় বড় সমস্যা দিবে না। তোমাকে হইতে পারে ইনক্রিমেন্ট থেকে আই প্লাস প্লাস, এরকম ইনক্রিমেন্ট থেকে তোমার প্রবলেম দিতে পারে যে আই প্লাস প্লাস 4 প্লাস প্লাস করলে কি হবে, মাইনাস মাইনাস 4 করলে কি হবে, এরকম টাইপের সিম্পল প্রবলেম দিতে পারে। এবং তোমাকে হচ্ছে বেসিক ফ্লো চার্ট থেকে স্টার্ট কোনটা, এন্ডিং কোনটা, অথবা কোন একটা ডিসিশন নিতে যাচ্ছে সেক্ষেত্রে তোমার নিচের কোন ফ্লো চার্টটা হবে, এই টাইপের কোশ্চেন হতে পারে। এবং সেই ক্ষেত্রে আমি বলবো যে তোমার কাজ হবে যে এমসিকিউ গুলো বইয়ের সলভ করা, বইয়ের এমসিকিউ যেগুলো আছে সেগুলো সলভ করা। এবং বইয়ের শেষে দেখবা যে সার সংক্ষেপ বলে কিছু একটা আছে, এইগুলো তুমি পড়ে নিবা। তো এই গেল হলো চ্যাপ্টার 3, চ্যাপ্টার 4, চ্যাপ্টার 5। এবং চ্যাপ্টার 1-2 থেকে আসলে তোমার কি পড়া উচিত, সেভাবে আক্ষরিক অর্থে কোনো কিছু পড়ার দরকার নেই। বাট তুমি যদি পড়তে চাও তাহলে ওই যে বইয়ের শেষে যেই, বইয়ের বলতে চ্যাপ্টার শেষে যে সংক্ষেপে বিষয়গুলো আছে, যে কোনটা কি, গ্লোবাল ভিলেজ কাকে বলে, রোবোটিক্স কাকে বলে, এই টাইপের যে তথ্যগুলো আছে তথ্যগুলো দেখে নিবা। এবং সময় থাকলে এমসিকিউ গুলো সলভ করতে পারো, সময় থাকলে, আই রিপিট, সময় থাকলে। এবং মোস্ট ইম্পর্টেন্ট যেটা হলো কোশ্চেন ব্যাংক সলভ করা, বিগত 6 থেকে 8 বছরের কোশ্চেন যেগুলো আইসিটি তে আসছে সেই কোশ্চেন গুলো সলভ করবা। এই কোশ্চেন গুলো সলভ করলে মোটামুটি ধারণা পেয়ে যাবে যে তোমার আসলে কোশ্চেন প্যাটার্নটা কি ধরনের হয়। এবং প্রতি বছর দেখবা যে ওই টোয়াইস কমপ্লিমেন্ট অথবা বাইনারি থেকে হেক্সাডেসিমাল, হেক্সাডেসিমাল থেকে বাইনারি, এরকম কনভার্ট থেকে একটা না একটা কোশ্চেন আসেই। সো এরকম দুই একটা কোশ্চেন তুমি একবারই বেসিক লেভেল থেকেই কমন পাইতেছো, এবং দুই একটা তুমি যা সেগুলো পড়ার পরে দেখবে যে কমন পেয়ে যাচ্ছ। এবং
কিছু বেসিক আইকিউ নলেজ ইউজ করেই দেখবা দুই একটা কোশ্চেন এমনি ইজিলি হয়ে যাচ্ছে। এখানে খুব বেশি কঠিন আহামরি কোশ্চেন কঠিন আসে না। তাই বলে এমন না যে 5 মার্ক তুমি স্কিপ করে যাবা। 5 মার্ক যদি তুমি তুলতে পারো, দেখো ইজি 5টা কোশ্চেন হবে। ইজি 5টা কোশ্চেন যদি তুমি 5 মার্ক তুলতে পারো, অন্যদের থেকে অনেক বেশি আগে থাকবে। 5 মার্ক কিন্তু হিউজ একটা মার্ক। সো এটা মিস করিও না। আই উইশ তোমরা যারা আমার ভিডিওটা দেখতেছো তুমি আইসিটিতে 4 থেকে 5 মার্ক পাও 5 এর মধ্যে। এবং তোমরা যদি ক্লাস চাও যে আইসিটির উপর এই 4 দিনে 4টা ক্লাস নিতে, যেই ক্লাসগুলো তোমাকে হেল্প করবে 5 এ 5 মার্ক তোলার জন্য, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবা, আমি নেওয়ার চেষ্টা করবো। এবং আমাদের ডিসক্রিপশনে দেওয়া টেলিগ্রাম গ্রুপের লিংক দেওয়া আছে, সেখানে তুমি যুক্ত হয়ে যেতে পারো।